কি ভাবছো কি বানাবো এতটা ডাল দিয়ে? তো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো আমি ডালটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা পেস্ট করে এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, আর একটুখানি নুন দিয়েছিলাম, আর স্কিপ করে ফেলেছি বন্ধুরা নুনটা। আর এখানে ভালোভাবে ফেটাতে হবে, এক নাগাড়ে ফেটাতে হবে, কিন্তু যতক্ষণ না এই ডালের পেস্টটা ফুলে উঠছে ততক্ষণ এক নাগাড়ে ফেটাতে হবে। আর ভালো করে ফেটিয়ে, আর দেখো কি সুন্দর ফুলে উঠেছে ডালটা। আর একটুখানি বাটিতে জল দিয়ে আমি টেস্ট করে দেখছি ডালটা পুরো ফেটানো কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর ভাসছিল জলের ওপর। আর কড়াইয়ে তেল গরম করে বড়াগুলো ছেড়ে দিয়েছি, দেখো বড়াগুলো কিন্তু পুরো ফুচকার মতন ফুলে উঠেছে গোল গোল, আর এত সুন্দর ক্রিস্পি হয়েছে। তোমরা যদি চাও এটা চায়ের সাথেও কিন্তু খেতে পারো, যেহেতু নুন তো দেওয়া আছে আর জিরে দেওয়া আছে, আর খুব সুন্দর ক্রিস্পি ক্রিস্পি হয়েছিল। তা আমার তো লোভ সামলাতেই পারছিলাম না, তাই একটুখানি আমি সস নিয়ে টেস্ট করে দেখলাম। এত সুন্দর সফট হয়েছে আর এত সুন্দর ক্রিস্পি হয়েছে, তোমরা না খেলে বুঝতেই পারবে না, একেবারে পারফেক্ট। আর এখানে আমি বাগান থেকে দেখো পুদিনা পাতা তুলে এনেছিলাম, তেঁতুলটা ভিজিয়ে রেখেছি আর পুদিনা পাতাটা ধুয়ে রেখেছি। আর তেঁতুলের চাটনিটা আমি নুন চিনি দিয়ে বসিয়ে দিয়েছিলাম চাটনিটা বানানোর জন্য। আর একটুখানি সপ আর জিরে এই দুটো ভেজে নিলাম। আর এখানে আমি বাটিতে জল গরম হতে দিয়েছি, সামান্য পরিমাণ নুন আর একটুখানি পরিমাণ অনুযায়ী চিনি। তোমরা যেভাবে খাবে, যদি দইটা টক টক খাবে তো টক রাখবে। আমাদের যেহেতু টক দই আমরা খাই না, তাই আমি এটা চিনি দিলাম। আর দইটা ভালো করে ফিটিয়ে নিচ্ছি। আর এটা আমি বানাচ্ছি দই বড়া। এতক্ষণ থেকে তো আমি বলতেই ভুলে গেছিলাম যে এটা আমি কি বানাচ্ছি। তো দই বড়া দেখো আমার বড়াগুলো পুরো ভিজিয়ে নিয়েছি আর দইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু মেয়ের আবদার ছিল স্কুলে টিফিনের জন্য নিয়ে যাবে দই বড়াটা, তো আমি সকাল সকাল সব কাজ সেরে ওর জন্য টিফিনটা রেডি করছিলাম। যেহেতু বড়াগুলো আমি আগের দিনেই ভেজে রেখেছিলাম, জানোই তো এসব জিনিস কত ঝামেলা হয় বানানোর জন্য। আর দেখো এগুলোর জলটা ঝেড়ে ঝেড়ে আর আমি দইয়ের মধ্যে চুবিয়ে দিলাম। আর সত্যি বলতে কি, খেতে এত সুন্দর টেস্ট হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। সব রকম জিনিস যদি দেওয়া থাকে টেস্ট তো হবে, তাই না? এর মধ্যে দইটার মধ্যেও আমি একটুখানি নুন আর চিনি দিয়ে দিয়েছিলাম। আর দেখো আমি এর মধ্যে